আপনারা নিশ্চয়ই জীবনে বহু সম্প্রদায়ের বহু রকম বিয়ে দেখেছেন, কিন্তু বাংলাদেশে এমনও বিয়ের রীতি রয়েছে যে বিয়ের আগে আরেকটি বিয়ে হয়। কনেপক্ষ বরের বাড়িতে এসে এ বিয়ে সম্পন্ন করে। কী সব আজগুবি রীতিনীতি সে বিয়ের, যা দেখলে অবাক হবেন, আর না দেখলে বিশাল কিছু মিস করবেন। কারণ এমন ভিন্ন রকম রীতিনীতি আর বর্ণাঢ্য আয়োজনের বিয়ে আপনি আগে কখনো দেখেননি, আমি 100% গ্যারান্টি দিচ্ছি। তবে আর ঠেলাঠেলি কিসের, এক কাপ চা হাতে নিয়ে আরাম করে বসে পড়ুন সুন্দর একটি জায়গা দেখে, আর দেখে ফেলুন ভিন্ন রকম আর আজগুবি রীতির আদিবাসী বিয়ের এই স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখে কমেন্টে জানাবেন এরকম আজগুবি বিয়ে আগে কখনো দেখেছেন কিনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন, আর এরকম আলাদা ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। শীতকাল, দিন কয়েক প্রচণ্ড শীত পড়েছে। ঘন কুয়াশা ঢেকে রেখেছে নাটোর শহরের চারপাশ। আমাদের গন্তব্য দেবনগর গ্রামটি নাটোর জেলার বাগাতিপাড়া থানার ভেতরে। প্রত্যন্ত এই গ্রামেই পাড়া করে বসবাস করছে বেশ কিছু সাঁওতাল পরিবার। আশপাশের গ্রামেও বাস করছে সাঁওতাল সহ অন্যান্য আদিবাসী। তারা সবাই ধর্মান্তরিত হয়ে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছেন। এই আদিবাসী গ্রামটিতে একটি বিয়ের অনুষ্ঠান আজ। সাঁওতালি বিয়ের খবর পেয়েই চলে এসেছি সুদূর চট্টগ্রাম থেকে। সাঁওতালি বিয়ে মানেই ঢোল, মাদল, নাচ আর উজ্জ্বল রঙের উৎসব। এখানে বিয়ে শুধু দুজন মানুষের নয়, দুই পরিবার, দুই পাড়া, পুরো সম্প্রদায়ের একসাথে আনন্দে মেতে ওঠা। কোণে পরে লাল হলুদ বর্ডারের ঐতিহ্যবাহী শাড়ি, মাথায় ফুলের মালা আর হাতে রঙিন চুড়ি, বড় সাদামাটা পোশাকে, কিন্তু মাথায় ফুল মালা আর নাচের ছন্দ তাকে আলাদা রূপ দেয়। সাঁওতালি বিয়ের সবচেয়ে সুন্দর মুহূর্ত হলো বরকনে যখন হাতে হাত রেখে নাচ করে। চারপাশে সবাই যখন বাঁশি, মাদল আর তীর ধনুকের ছন্দে তাদের আশীর্বাদ করে। এটা শুধু বিয়ে নয়, এটা এক বিশুদ্ধ, প্রাণবন্ত, প্রাচীন ঐতিহ্যের উৎসব। আজকে দেখাবো কোনো বিয়ের ভিডিও নয়, বরং বিয়ের আগের দিনের ভিন্ন রীতির আজগবি কিছু আচার অনুষ্ঠান, যাকে বলা হয় বিয়ের আগের বিয়ে। সাঁওতাল বিবাহ রীতিতে আছে বিয়ের আগের দিন কনে পক্ষ থেকে কনের আত্মীয় স্বজন বরপক্ষের বাড়িতে এসে বিয়ের ব্যাপারে কথাবার্তা পাকা করে জামাইকে আশীর্বাদ করে যাওয়া, যাকে তাদের ভাষায় বলে ঘরবর খাওয়া। এ ঘরবর খাওয়ার অনুষ্ঠান অনেক বর্ণাঢ্য এবং একটি বিয়ের অনুষ্ঠানের মতোই হয়। তাই এতে অনেক খরচ হয়, ফলে গরিব সাঁওতালরা তা আয়োজন করতে পারে না। কিন্তু এই বিয়ের বরের পরিবার ও কনের পরিবার মোটামুটি সচ্ছল হওয়াতে এই অনুষ্ঠান করছে, কিন্তু তারা তাদের রীতিগুলো সবার কাছে গোপন রাখতে চায়। তাই কেউ ভিডিও করুক তা তারা চায় না। তবে আমি 9 মাস থেকে এই বিয়ের ব্যাপারে খোঁজ রাখছিলাম গুপেন নামের এক সাঁওতালের সাথে, আর অনেক রিকোয়েস্ট করে গুপেনদার মাধ্যমে তাদের গ্রাম প্রধানের কাছ থেকে অনুমতি নিয়ে রেখেছি। শেষমেশ 2025 সালের ডিসেম্বরের শেষে এই অনুষ্ঠানে আমি হাজির হই।
গ্রামে ঢোকার আগেই দেখি একটি বাড়িতে উঁচু করে ঝুলানো আছে কয়েকটি গাঁদা ফুল দিয়ে প্লাস চিহ্নের মতো করে বানানো একটি প্রতীক। গির্জার উপরে যে চিহ্ন থাকে ওই রকম। এই চিহ্ন টাঙানোর মানে হচ্ছে এই বাড়িতে চলছে বিবাহ উৎসব। মোটামুটি বুঝলাম এখানেই বিবাহ হচ্ছে। গ্রামে প্রবেশের মুখেই দেখি একটি সুন্দর গেট বানানো হয়েছে, যাকে বলা হয় বিয়ের গেট। এই গেট দেখে কনফার্ম হলাম যে আমরা যে বিয়েতে আসছি সেটি এই বিয়ের গেট। গেট দিয়ে প্রবেশ করে দেখলাম সামিয়ানা টাঙানো হয়েছে। বিয়ে বাড়িতে প্রবেশ করেই দেখি কিছু হিজড়া এসে হাতে তালি দিয়ে গান গাচ্ছে। তারা এ বাড়িতে বিয়ের খবর পেয়ে এসেছে বকশিশ নিতে। এইদিকে বিয়ে বাড়িতে এভাবেই বকশিশ নিতে আসে তারা। গ্রামের পুরুষ মানুষেরা আম পাতা আর খড় দিয়ে রশির মতো করে বানাচ্ছে, এটি তাদের বিয়েতে ব্যবহার করা হবে। মহিলারা মশলা বাটাবাটি, পেঁয়াজ কাটাকাটি করছে। শূকরের মাংস কেটে রাখা হয়েছে বড় কয়েকটি পাত্রে। শূকরের মাংস ছাড়া সাঁওতালি বিয়ে হবেই না, এটাই তাদের মূল খাবার। অন্যদিকে চলছে মুরগির মাংস তৈরির কাজ। শূকরের মাংসর সাথে খাওয়ানো হবে এই মুরগির মাংস। অন্য আরেক জায়গাতে ভাত রান্না চলছে। ভাত রান্না শেষ হলে তারা মাংসগুলো রান্না করবে। এদিকে চলছে মদ সংগ্রহের পালা। কয়েকদিন ধরে তৈরিকৃত মদ বড় পাত্রে নেওয়া হচ্ছে, যে পাত্র থেকে আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশীদেরকে পরিবেশন করা হবে। এই মদও তাদের বিয়ের অত্যাবশ্যকীয় একটি উপাদান। মদ ছাড়া বিয়ে হতেই পারে না। অতিথি আপ্যায়নে যদি বাংলা মদ না দেওয়া হয় তাহলে সে আপ্যায়ন সম্পন্ন হয় না। অতিথি আপ্যায়নের আয়োজন চলছে, কিন্তু এখনও আসেনি অতিথিরা। কনেপক্ষের বাড়ি রাজশাহী জেলার তানোর থানায়। সেখান থেকে রওনা দেবার কথা খুব ভোরে, কিন্তু অতিরিক্ত শীত ও ঘন কুয়াশা থাকায় রওনা দিতে একটু দেরি হয়। কনেপক্ষ এখনও আসেনি, কিন্তু বরের বাড়িতে চলছে নানা রকম উৎসব। বাড়িতে যেসব বয়োজ্যেষ্ঠ আত্মীয়রা আসছে তাদেরকে ধরে পাকড়াও করে পা ধুয়ে দিচ্ছে। তার বিনিময়ে কিছু টাকা দাবি করছে। টাকা না দিলে পা ছাড়ছে না। এটা একটা মজার খেলা। সাঁওতালি বিয়েতে এরকম হয়ে থাকে। এই তো চলে এসেছে কনেপক্ষ। কনের বাড়ি দূরে হওয়াতে তারা বাস ভাড়া করে এসেছে। তারা পুরো গ্রাম শুদ্ধ এসেছে। সাঁওতালি বিয়েতে পুরো গ্রাম একসাথে দাওয়াত পায়, আর তারা সবাই অংশগ্রহণ করে এই বিয়েতে। সবাই বাস থেকে নেমে বিয়ে বাড়ির দিকে আসতে শুরু করে। সবাই গেট দিয়ে প্রবেশ করে, কিন্তু মূল প্যান্ডেলে প্রবেশ করে না, অপেক্ষা করে সবাই আসার জন্য। সবাই আসার পর বরপক্ষ প্রধান কনেপক্ষ প্রধানের হাতে এই ঘটিটি দিয়ে দেয়। এই ঘটি দেওয়ার কৌশলও সম্পূর্ণ আলাদা। প্রথমে ঘটিটি হাতে নিয়ে দুজনের হাত মাথার উপরে তুলে তারপর ছেড়ে দেয়। কনেপক্ষের প্রধান ঘটিটি গ্রহণ করে একটু সরে যায়। ঘটি থেকে কিছু পানি ফেলে দেয়। কিছু পানি হাতে নিয়ে মুখে মাখে, আবার কিছু পানি মাথায় ছিটিয়ে দেয়। তারপর কিছুই একটা মনে মনে বলে বাকি পানিগুলো খেয়ে ফেলে। তারপর ঘটিটি আবার কলাপাতা দিয়ে মুড়িয়ে বরপক্ষের প্রধানের হাতে দিয়ে দেয়, ঠিক একই নিয়মে। এই প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে বাড়ি বা মূল মণ্ডপে প্রবেশের অনুমতি দেওয়া হলো। কি অদ্ভুত ব্যাপার, তাই না? এখন সবাই প্রবেশ করবে বাড়িতে, তবে প্রবেশের আগে সবার পা ধুয়ে দেওয়া হবে। যে অতিথিগুলো এখানে এসেছেন সবার পা ধুয়ে দিবে এই গ্রামের ছোট ছোট মেয়েরা। যার পা ধোয়া হয়ে যাবে সে প্রবেশ করবে প্যান্ডেলে।
এভাবে একে একে সবার পা ধুয়ে দেওয়া হবে, কারণ পা না ধুয়ে তারা প্রবেশ করতে পারবে না, এটাই তাদের রীতি। পা ধোয়ার পরে সবাই প্রবেশ করে প্যান্ডেলের ভিতরে। ভিতরে প্রবেশ করে সারিবদ্ধভাবে দাঁড়ায়, মহিলারা একদিকে এবং পুরুষরা অন্যদিকে দাঁড়ায়। বরপক্ষের বাড়ির ভেতর থেকে পিতলের বাটি করে মহিলারা ও পুরুষরা লাইন ধরে প্রবেশ করে এই প্যান্ডেলে। পানির ঘটিটি পায়ের কাছে রেখে একটা বিশেষ পদ্ধতিতে সবাই সবাইকে সম্মান জানায়। মহিলারা হাতে হাত রেখে মাথা দুলিয়ে সম্মান জানায়। পুরুষরাও একইভাবে সম্মান জানায়, কিন্তু পুরুষ আর মহিলার ক্ষেত্রে একটু ভিন্ন। তারা নিজেরাই নিজের মাথায় হাত দিয়ে মাথা ঝুঁকিয়ে তাদের সম্মান জানায়। কনেপক্ষের গ্রাম থেকে যতগুলো অতিথি এসেছে সবাইকে এভাবে সম্মান জানানো হবে। সবাইকে সম্মান জানানো শেষ হলে সবাইকে সারিবদ্ধভাবে চেয়ারে বসতে দেওয়া হয়। চেয়ারে বসার পরে প্রাথমিকভাবে তাদেরকে চা মুড়ি খাওয়ানো হয়। এটা তাদের বিয়ের রীতিতেই রয়েছে। একজন প্লাস্টিকের জগে করে চা নিয়ে মগে করে ঢেলে দিচ্ছে, আর একজন মহিলা বড় একটা বলে মুড়ি নিয়ে হাঁটছে। যার যার মুড়ি দরকার সে মুড়ি নিয়ে মগে রাখা চায়ের ভিতরে দিয়ে ডুবিয়ে আর চুবিয়ে খাচ্ছে। তারা সবাই চা খাচ্ছে আর গল্প করছে। চা খাওয়া শেষ হওয়ার কিছুক্ষণ পরে সবার হাতে একটি করে বিড়ি দেওয়া হয়, আর একটা গোবরের তৈরি জ্বালানিতে আগুন ধরিয়ে সবার সামনে নিয়ে যাওয়া হয়, যেন এখান থেকে সবাই বিড়িটিতে আগুন ধরাতে পারে। মহিলা পুরুষ সবাই এখান থেকে বিড়িতে আগুন জ্বালিয়ে নেয় আর বিড়িগুলো টানতে থাকে। কি অদ্ভুত যে রীতি! কি মহিলা কি পুরুষ সবাই বিড়ি টানছে আর বিড়ির ধোঁয়া একে অপরের মুখে ছুড়ে দিচ্ছে। এটাই তাদের বিড়ির ধোঁয়া দিয়ে খেলা। এভাবে বিড়ির ধোঁয়া দিয়ে খেলা চলে বেশ কিছুক্ষণ। তারপরে শুরু হয় মদ দিয়ে আপ্যায়নের পালা। বাড়ির মহিলারা অতিথিদের মদ ঢেলে ঢেলে দিচ্ছেন আর গান গাইছেন। সবাই ভক্তি ভরে সে মদ খাচ্ছেন আর একে অপরের সাথে দুষ্টুমি করছেন। এরকম মদ দিয়ে আপ্যায়ন চলে বেশ কিছুক্ষণ। এই আপ্যায়নের মাঝে সবাই গুনগুন করে গান গাচ্ছেন, বাজছে ঢোল, তবলা, হারমোনিয়াম এবং দোতারা। কি যে আনন্দ তারা করছে, না দেখলে আসলে বিশ্বাস করার মতো নয়। এখন বর সাজানোর পালা। বরের শ্বশুর শাশুড়ি এবং আরও কিছু মানুষ মিলে বরকে সাজিয়ে দেয়। প্রথমে বরের হবু শাশুড়ি একটি কাঁসার থালায় কিছু পানি নিয়ে বরের পা ধুয়ে দেয়। তারপর তাদের সাথে আনা কাপড়, যেমন প্যান্ট, পাঞ্জাবি, গামছা বরকে পরিয়ে দেয়। কাপড়গুলো পরিয়ে দেয় শ্বশুরে। কাপড় পরানো হয়ে গেলে একটি পিতলের ঘটিতে পানি নিয়ে কলা পাতা দিয়ে মুড়িয়ে বরের ছোট বোন সহ বর বাহিরে চলে আসে। বাহিরে লাইন ধরে বসে রয়েছে কনে বাড়ি থেকে আসা মেহমানরা। এই মেহমানরা বরকে
বরণ করে নেবে এবং সাধ্যমতো উপহার দিয়ে আশীর্বাদ জানাবে। জামাই বরণের নিয়ম হচ্ছে, জামাইয়ের বোনের হাতে থাকা পানিপূর্ণ পিতলের ঘটিটি জামাই প্রথমে নেবেন। তারপর কোনো একজন অতিথির হাতে জামাই নিজেই এই ঘটিটি তুলে দেবেন। এই ঘটি যিনি গ্রহণ করবেন তিনি আবার ফেরত দিয়ে দিবেন জামাইয়ের হাতে। সাথে কিছু উপহার দিবেন, কেউ টাকা বা কেউ ছোটোখাটো উপহার দিচ্ছেন। আর তেলের বোতল থেকে তেল নিয়ে জামাইয়ের মুখে ও শরীরে মেখে দিচ্ছেন। জামাইয়ের পক্ষ থেকে ওই অতিথিকে এক বাটি বাংলা মদ উপহার দেওয়া হচ্ছে। সেই মদ কোনো বাটি বা জগে বা অন্য কোনো পাত্রে ঢেলে নিচ্ছেন তারা। কনে পক্ষ থেকে যারা এসেছেন তারা সবাই এখানে সারিবদ্ধভাবে বসে আছেন। সকলেই একইভাবে জামাইকে বরণ করে নেবেন। পাশে ঢোল, তবলা, দোতারা আর হারমোনিয়াম বাজিয়ে চলছে গান ও সাঁওতালি নৃত্য। সাথে মদ্যপান তো চলছেই, যেন মদই তাদের প্রধান খাবার। জামাই বরণ শেষে শুরু হয় খানাপিনা। শুকুরের মাংস, মুরগির মাংস আর ডাল দিয়ে চলে খাওয়া দাওয়া। ঘণ্টাখানেক সময় লাগে খাওয়া দাওয়া শেষ করতে। খাওয়া শেষ মানে অনুষ্ঠান শেষ নয়, অনুষ্ঠানের অনেক পর্ব এখনো বাকি। খাওয়া দাওয়া শেষ করে কিছু সময় বসে রেস্ট করেন সবাই। তারপর শুরু হয় গায়ে হলুদের পালা। গায়ে হলুদ মানে কনে বা বরের গায়ে হলুদ নয়, এ এক অন্যরকম গায়ে হলুদ। আমার জীবনে প্রথম দেখেছি এ ধরনের গায়ে হলুদ। গায়ে হলুদের জন্য তারা ভিন্ন দুটি বাড়ি বেছে নেয়। এক বাড়িতে পুরুষেরা প্রবেশ করে, অন্য বাড়িতে মহিলারা প্রবেশ করে। এই হলুদ দেওয়ার অনুষ্ঠানটি একটি ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান, তাই মেয়েদের ভিডিও আমি দেখালাম না, শুধু পুরুষেরটাই দেখালাম। পুরুষেরা যে বাড়িতে প্রবেশ করলো তারা এক হাঁড়ি মদ, একটা গ্লাস, একটা মগ, দোতারা, ঢোল, তবলা, হলুদ আর সিঁদুর নিয়ে প্রবেশ করলো। বর ও কনে পক্ষের সব পুরুষ মানুষ এখানে অবস্থান করছে। চলছে গান, নাচ আর মদ খাওয়া। এদিকে দুজন করে সামনাসামনি বসে চলছে হলুদ মাখানো ও সিঁদুর খেলা। এখানে বর পক্ষের লোকজন কনে পক্ষের লোকজনদের ভিতরে হলুদ ও সিঁদুর লাগাচ্ছে। পরে আবার কনে পক্ষ থেকে আসা লোকেরা বর পক্ষের লোকদেরকে হলুদ এবং সিঁদুর লাগাচ্ছে। তারপর তাদের সামনে মগে করে দেওয়া মদ বিনিময় করে খেয়ে নিচ্ছেন। তারপর দাঁড়িয়ে হাত ধরে কাঁধে কাঁধ মিলিয়ে তারা শেষ করছেন এই হলুদ পর্ব। এভাবে দুজন দুজন করে সামনাসামনি বসে একই পদ্ধতিতে চলছে হলুদ এবং সিঁদুর খেলা। প্রথমে শুরু হয় মুরব্বীদের দিয়ে, পরে দুজন করে করে পর্যায়ক্রমে ছোটদের মধ্যে হয়ে থাকে এই খেলাটি। এটি তাদের গায়ে হলুদের অনুষ্ঠান। এই মাখানো গায়ে হলুদের যে অংশগুলো থেকে গেছে সেখান থেকেই কনে এবং বরকে গায়ে হলুদ পরানো হবে। গায়ে হলুদ শেষে শুরু হলো নাচ গান। ঢোল, তবলা, দোতারা বাজিয়ে নাচ গান করতে করতে বেরিয়ে যায় সবাই এই বাড়ি থেকে। অন্যদিকে মহিলারাও সে বাড়ি থেকে বের হয়ে যায় গান এবং নাচ করতে করতে। এই পুরুষেরা এবং এই মহিলারা সবাই মিলে আবার বরের বাড়িতে একত্রিত হয়ে শুরু হয় সাঁওতালদের সেই বিবাহর নৃত্য। এটাকে বলা হয় সাঁওতালি নৃত্য। আর এই সাঁওতালি নৃত্যই হচ্ছে সাঁওতালি বিয়েদের প্রধান আকর্ষণ। এই নৃত্য সাঁওতালি বিয়ের মূল আকর্ষণ।
তাই এই নৃত্যতে সবাই অংশগ্রহণ করে, বরপক্ষ কনেপক্ষ সবাই। মহিলারা একজন একজনের হাত ধরে শিকলের মতো তৈরি করে গোল হয়ে একটু একটু করে আগাচ্ছে আর নাচছে, আর পুরুষেরা এই বৃত্তের ভিতরে ঢোল, তবলা, দোতারা, হারমোনিয়াম বাজাচ্ছে। কি দারুণ যে সে মুহূর্তটা, না দেখলে বিশাল কিছু মিস করে ফেলবেন। এভাবে তাদের সাঁওতালি নৃত্য চলে প্রায় 1.5 ঘন্টার মতো। এই নৃত্যের পরেই শেষ হয়ে যায় তাদের বিয়ের আগের দিনের অনুষ্ঠানটি। এখন বিদায়ের পালা। কনেপক্ষরা বিদায় নিয়ে চলে যাবেন তাদের বাড়িতে। কাল সকালে আবার বিয়ের জন্য বরপক্ষ থেকে তাদের বাড়িতে যাওয়া হবে। তবে বিদায়ের নিয়মটাও আগের মতোই। প্রথমে যখন তারা এসেছিল তখন যেভাবে তাদের গ্রহণ করা হয়েছিল ঠিক সেভাবেই বিদায়টাও দেওয়া হলো। সাঁওতালি বিয়ের আগের দিনের এমন অদ্ভুত ও সুন্দর জমকালো অনুষ্ঠান দেখে আমি বিমোহিত। এমন আয়োজন আর এমন অদ্ভুত রীতিনীতি আমি আগে কখনো দেখিনি। তাই এই অনুষ্ঠান আমার মস্তিষ্কে স্বর্ণাক্ষরে মুদ্রিত থাকবে আজীবন। বন্ধুরা, আপনারা যদি আগে কখনো এমন অনুষ্ঠান দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।